সাধারণত অরিজিনাল পিসি গেম খেলা বলতেই অনেকে ভাবেন হাজার হাজার টাকা দিয়ে গেম কিনতে হবে, তবে বর্তমানে এই ধারণাটি সত্য নয়। আজকের এই ভিডিওতে আমরা দেখব বিভিন্ন জনরার ফ্রি পিসি গেম। এগুলো সবই বেশ জনপ্রিয় এবং প্রায় সবকটাতেই অনলাইন মাল্টিপ্লেয়ার মোড আছে। এতগুলো পিসি গেমের মাঝে কোনো না কোনোটি আপনার পছন্দ হবেই, গ্যারান্টেড। লিস্টে উল্লেখ করা সব গেমের ডাউনলোড লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। তো চলুন আর কথা না বাড়িয়ে গেমগুলো দেখে নিই। ডেস্টিনি 2তে আপনি এবং আপনার টিম গার্ডিয়ান হিসেবে খেলেন, যারা সৌরজগৎ ভ্রমণ করে মহাকাশীয় থ্রেডগুলো ধ্বংস করে। এই সাইফাই শুটার গেমটি 2017 সালে রিলিজের পর থেকে অনেক পরিবর্তন দেখেছে, যেমন ফ্রি টু প্লে মডেলে স্থানান্তর করা, ডেস্টিনি কন্টেন্ট ভল্ট যোগ করা এবং গ্রহের সংখ্যা বাড়ানো। ডেস্টিনি 2 পিসির সবচেয়ে অ্যাকশনভারী এমএমও গেমগুলোর মধ্যে একটি, তাই আপনি যদি কল অফ ডিউটি পছন্দ করেন এটি আপনার পছন্দ হতে পারে। ডোটা 2 ইজি টু লার্ন হার্ড টু মাস্টার। গেমিং কমিউনিটিতে এই কথাটি প্রায়ই শোনা যায়, কিন্তু কথাটির জন্য ডিফেন্স অফ দ্য এনশিয়েন্টস 2 বা ডোটা 2 এর চেয়ে ভালো উদাহরণ খুব কমই আছে। এই ফ্রি টু প্লে মোবা গেমটিতে আপনি 100রও বেশি প্লেয়েবল হিরোয়ের মধ্য থেকে একজনকে বেছে নিয়ে যুদ্ধক্ষেত্রে নামবেন। আপনার চরিত্রের ইউনিক স্কিল, প্লে স্টাইল এবং অ্যাট্রিবিউট কাজে লাগিয়ে টিমকে বিজয়ী করতে হবে। দ্য এল্ডার স্ক্রোলস অনলাইন। জেনিম্যাক্স অনলাইনের তৈরি এই গেমটি এল্ডার স্ক্রোলস ফ্র্যাঞ্চাইজের একমাত্র এমএমও। এটির স্টোরি স্কাইরিমের স্টোরির 1000 বছর আগের সময় সেট করা, যেখানে আপনি সিরিজের বহু পরিচিত লোকেশন ঘুরে বেড়াতে পারবেন এবং লেজেন্ডারি ঘটনায় অংশ নিতে পারবেন। গল্প বলার দিক থেকে এল্ডার স্ক্রোলস অনলাইন অন্যতম সেরা এমএমও, কারণ এতে রয়েছে অসাধারণ গল্প ও তার চরিত্রায়ন। ইভ অনলাইন। ঐতিহাসিক যত গেম আছে তার মধ্যে অন্যতম হলো ইভ অনলাইন। এই দীর্ঘস্থায়ী স্যান্ডবক্স এমএমও আপনাকে একটি মহাকাশযান দিয়ে বিশাল মহাবিশ্বে ছেড়ে দেয়, যেখানে গিল্ড, জলদস্যু এবং প্লেয়ার তৈরি কর্পোরেশনের সাথে আপনাকে মুখোমুখি হতে হবে। সত্যি বলতে ইভ অনলাইন গেমের পাশাপাশি একটি সামাজিক পরীক্ষাও। এখানে টিকে থাকতে গেলে আপনাকে এর বিশাল মহাবিশ্বের অন্যান্য ব্যবহারকারীদের সাথে যোগাযোগ করতেই হবে। যদি আপনি এটি খেলতে শুরু করেন তাহলে দেখবেন ইভ অনলাইন সবচেয়ে ইউনিক গেমগুলোর মধ্যে একটি। ইভ অনলাইনের মতো গেম আর দ্বিতীয়টি নেই। অনেক ইভ অনলাইন প্লেয়ার এটিকে পুরোদমে চাকরি করার মতো করে খেলে থাকে, তবে গেমটির নেগেটিভ দিক হলো এটি খুব স্লো পেস গেম। ফোর্টনাইট। এই ব্যাটেল রয়্যাল গেমটিতে 100 জন খেলোয়াড় একে অপরের বিরুদ্ধে লড়াই করে একটি ক্রমশ সংকুচিত হয়ে আসা ম্যাপে, যতক্ষণ না একজন খেলোয়াড় বা একটি স্কোয়াড শেষ পর্যন্ত টিকে থাকে। শুধু গানপ্লে নয়, ফোর্টনাইটে রিসোর্স সংগ্রহ এবং বিল্ডিং মেকানিক্সও রয়েছে, তাই মাঠে দৌড়ে আপনার হ্যান্ডি পিক্যাক্স দিয়ে দুর্গ তৈরির ম্যাটেরিয়াল সংগ্রহ করতে হবে। গেমটি জনপ্রিয় হওয়ায় প্লেয়ারদের জন্য ম্যাচ খুঁজে পাওয়া সহজ এবং গেমটি অত্যন্ত আসক্তিকর। লিগ অফ লেজেন্ডস পিসিতে পাওয়া সবচেয়ে বড় এবং জনপ্রিয় মোবা গেমগুলোর মধ্যে একটি। এই গেমে আপনি একজন চ্যাম্পিয়ন হিসেবে খেলবেন, যে একজন অনন্য দক্ষতা এবং চলন ক্ষমতা সম্পন্ন যোদ্ধা, যাকে প্রতিপক্ষের দলের বেস ধ্বংস করে নিজের দলের সাথে সমন্বয় করে এগোতে হবে। স্বাভাবিকভাবে এই প্রতিযোগিতা যত শক্তিশালী হয়, ম্যাচগুলোও তত জটিল হয়ে ওঠে এবং কখনো কখনো 1 ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। লিগ অফ লেজেন্ডস প্রিমিয়াম মডেল অনুসরণ করে সাপ্তাহিকভাবে ফ্রি চ্যাম্পিয়ন বদলানো হয়। যদি না আপনি টাকা খরচ করে কোনো চরিত্র স্থায়ীভাবে কিনে নেন, আপনি নিয়মিত খেলে ইন গেম কারেন্সিও অর্জন করতে পারবেন, যা দিয়ে চ্যাম্পিয়ন কেনা সম্ভব। ওয়ার থান্ডার একটি যানবাহন ভিত্তিক এমএমও গেম। গেমটিতে বিভিন্ন গেম মোড রয়েছে যা আপনার পছন্দ অনুযায়ী বেছে নেওয়া যায়। ক্যাজুয়াল অ্যাকশন প্রেমীদের জন্য ওয়ার থান্ডার আর্কেড স্টাইল মোড অফার করে, যেখানে সহজেই গেমে ঢুকে তাণ্ডব চালানো যায়। আবার আপনি যদি সিমুলেশন পছন্দ করেন, সেক্ষেত্রে গেমটির অত্যন্ত গভীর ফিজিক্স, অ্যামুনেশন এবং ড্যামেজ সিস্টেম যুদ্ধগুলোকে যথাসম্ভব বাস্তবসম্মত করে তোলে। একটি ভালো ব্যাপার হলো ওয়ার থান্ডার ক্রস প্ল্যাটফর্ম প্লে সাপোর্ট করে, তাই আপনি প্লে স্টেশন এবং এক্সবক্স গেমারদের সাথেও একসাথে খেলতে পারবেন। ওয়ার থান্ডার ফ্রি টু প্লে গেম, তবে প্রিমিয়াম যানবাহন কিনতে পারবেন ইন গেম পারচেজের মাধ্যমে। কাউন্টার স্ট্রাইক গ্লোবাল অফেন্সিভ বা সংক্ষেপে CSGO হলো একটি ট্যাকটিক্যাল মাল্টিপ্লেয়ার ফার্স্ট পার্সন শুটার। গেমটিতে টেরোরিস্ট এবং কাউন্টার টেরোরিস্ট দুই দলের মধ্যে বিভিন্ন মোডে লড়াই হয়। সবচেয়ে জনপ্রিয় মোডে টেরোরিস্টরা বোমা প্ল্যান করার চেষ্টা করে আর কাউন্টার টেরোরিস্টরা তাদের বাধা দেয়, অথবা কাউন্টার টেরোরিস্টদের টেরোরিস্ট টিমের কাছ থেকে জিম্মি উদ্ধার করার মিশনে নামতে হয়। গেমটিতে 9টি অফিসিয়াল গেম মোড রয়েছে, যার প্রতিটি প্লেয়ারদের ভিন্ন ভিন্ন স্বাদ দেয়। কাউন্টার স্ট্রাইক গ্লোবাল অফেন্সিভ 1 দশক ধরে তার আধিপত্য বজায় রেখেছে, আর ভালভ সেই ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যেতে চায় কাউন্টার স্ট্রাইক 2 এর মাধ্যমে। এই গেমের সবচেয়ে বড় আকর্ষণ এর বাস্তবমুখী গেম প্লে, যেখানে আধুনিক মিলিটারি শুটারগুলোর মতো পাওয়ার আপ বা পার্ক নেই। খেলোয়াড়দের দক্ষতা ও কৌশলী সবকিছু, যার ফলাফল একটি অত্যন্ত ব্যালেন্সড FPS গেম।
যার স্কিল সিলিং এতটাই উঁচু যে খেলোয়াড়রা বছরের পর বছর এতে মগ্ন থাকে। তবে কাউন্টার স্ট্রাইক 2 নতুন গেম হলেও কাউন্টার স্ট্রাইক গ্লোবাল অফেন্সিভেই এখনও প্লেয়ার সংখ্যা বেশি। ভ্যালোরেন্ট ভ্যালোরেন্ট একটি ট্যাকটিক্যাল হিরো শুটার গেম যার ডেভেলপমেন্ট 2014 সালে শুরু হয় এবং 2020 সালে উইন্ডোজের জন্য গেমটি রিলিজ পায়। এই ফ্রি টু প্লে গেমটি কাউন্টার স্ট্রাইক সিরিজ থেকে অনুপ্রাণিত, যেখানে বাই মেনু, স্প্রে প্যাটার্ন এবং নাড়াচাড়ার সময় অ্যাকুরেসি কমে যাওয়ার মতো মেকানিক্স যুক্ত করা হয়েছে। রকেট লিগ একটি যানবাহন ভিত্তিক ফুটবল গেম যা 2015 সালে বিভিন্ন কনসোল ও পিসির জন্য রিলিজ পায়। রকেট লিগে দুটি দলে সর্বনিম্ন 1 থেকে সর্বোচ্চ 4 জন করে খেলোয়াড় অংশ নিতে পারে, যারা রকেট বুস্টার যুক্ত গাড়ি দিয়ে একটি বলকে প্রতিপক্ষের গোলপোস্টে প্রবেশ করিয়ে ম্যাচের জন্য নির্ধারিত সময়ের মধ্যে পয়েন্ট অর্জন করে। গেমটিতে সিঙ্গেল প্লেয়ার এবং মাল্টিপ্লেয়ার মোড রয়েছে যা অফলাইন এবং অনলাইনে খেলা যায়। এছাড়াও গেমটি ক্রস প্ল্যাটফর্ম প্লে সাপোর্ট করে, অর্থাৎ বিভিন্ন প্ল্যাটফর্ম যেমন পিসি, এক্সবক্স ও প্লে স্টেশনের খেলোয়াড়রা একই সাথে খেলতে পারে। অ্যাপেক্স লেজেন্ডস একটি ব্যাটল রয়্যাল হিরো শুটার গেম যা 2019 সালে রিলিজ পায়। গেমটি ফ্রি টু প্লে এবং গেমস অ্যাজ এ সার্ভিস মডেলের অধীনে ক্রমাগত আপডেট করা হয়। গেমটি প্লে স্টেশন, উইন্ডোজ, এক্সবক্স এবং নিনটেন্ডো সুইচের জন্য রিলিজ হয়। সবগুলো প্ল্যাটফর্মই ক্রস প্ল্যাটফর্ম মাল্টিপ্লেয়ার সাপোর্ট করে। 2023 সালে ডিসকন্টিনিউ হওয়ার আগ পর্যন্ত একটি টাচ স্ক্রিন অপটিমাইজড মোবাইল ভার্সনও সংক্ষিপ্ত সময়ের জন্য প্রকাশ করা হয়েছিল। টিম ফোর্ট্রেস 2 এটি আমার পার্সোনাল ফেভারিট গেম। টিম ফোর্ট্রেস 2 একটি মাল্টিপ্লেয়ার ফার্স্ট পার্সন শুটার গেম যা 2007 সালে রিলিজ পায় এবং 2011 সালের জুনে গেমটিকে ফ্রি টু প্লে মডেলে রূপান্তর করা হয়। গেমটিতে আপনাকে 9টি ক্যারেক্টারের যে কোনো একটি হয়ে আপনার টিমের জন্য খেলতে হয় এবং অবজেক্টিভ পূরণ করতে হয়। গেমটির সবচেয়ে মজার জিনিস হলো এর ক্যারেক্টারগুলোর ডান্স, যা অন্য মাল্টিপ্লেয়ার ফার্স্ট পার্সন শুটার গেমগুলো থেকে একে আলাদা করে তোলে। আপনি যদি লিস্টের এত গেম থেকে কনফিউজ হয়ে থাকেন যে কোনটা রেখে কোনটা খেলবেন, আমি বলবো টিম ফোর্ট্রেস 2 দিয়ে শুরু করতে পারেন। এনলিস্টেড এই ব্যাটলফিল্ড স্টাইলের ট্যাকটিক্যাল শুটার গেমটির স্টোরি ঐতিহাসিকভাবে নির্ভুল। গেমটি আপনাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিছু বিখ্যাত অভিযানের মধ্য দিয়ে নিয়ে যায় এবং সেই যুগের অস্ত্র ও সরঞ্জাম প্রদান করে। ওয়ার থান্ডারের মতো এখানেও আপনি বিমান, ট্যাঙ্ক ও বিভিন্ন যানবাহন ব্যবহার করতে পারবেন, যা আপনার স্কোয়াড সদস্যদের দক্ষতার উপর ভিত্তি করে আনলক করা যায়। ওয়ার্ল্ড অফ ট্যাঙ্কস একটি ট্যাঙ্ক সিমুলেটর গেম যা জটিল গেম মেকানিক্সের উপর ভিত্তি করে তৈরি। এই গেমে দুটি দলের ট্যাঙ্কাররা একে অপরের বিরুদ্ধে ক্লাসিক ডেথ ম্যাচ খেলতে নামে। এখানে 10টি ভিন্ন টায়ারের শত শত ট্যাঙ্ক আনলক করার সুযোগ রয়েছে, দ্রুতগামী স্কাউট ট্যাঙ্ক থেকে শুরু করে বিশাল হেভি ট্যাঙ্ক পর্যন্ত। গেমটির নির্মাতা ওয়ার গেমিং যে কতগুলো ট্যাঙ্ক এখানে জুড়ে দিয়েছে তা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। এমনকি গেমটির একটি মোবাইল সংস্করণও রয়েছে যার নাম ওয়ার্ল্ড অফ ট্যাঙ্কস ব্লিটস, যা এই মূল গেমের থেকে আলাদা। জেনশিন ইম্প্যাক্ট এই ওপেন ওয়ার্ল্ড গেমটি বিশাল ও চোখ ধাঁধানো সুন্দর। এছাড়াও গ্যাদারিং, ক্রাফটিং এবং রান্নার জন্য প্রচুর রিসোর্স রয়েছে। পাশাপাশি পাজল ও মিনি বসদের সাথে লড়াই করতে হয়, যেখানে পরিবেশের সাথে উপাদানভিত্তিক শক্তির কৌশল ব্যবহার করাই মূল বিষয়, সরাসরি মারামারি নয়। তবে চরিত্র কাস্টমাইজেশনে আগ্রহী হলে জেনশিন ইম্প্যাক্ট এর অসংখ্য অস্ত্র ও আর্টিফ্যাক্ট আপনার জন্য অপেক্ষা করছে। কিছু অংশে ঢোকার জন্য গাছা মেকানিক্সের মাধ্যমে লুকানো কিছু চরিত্র আনলক করার প্রয়োজন হবে। তবে প্রধান গল্প এবং বেশিরভাগ ওপেন ওয়ার্ল্ড কন্টেন্ট উপভোগ করতে পেইড মেকানিক্স তেমন একটা বাধা হয়ে দাঁড়াবে না। ডিসি ডার্ক লিজিয়ন হলো সেই বিরল ফ্রি টু প্লে গেমগুলোর মধ্যে একটি যা আপনাকে প্রিমিয়াম কন্টেন্ট উপহার দেয় কোনো খরচ ছাড়াই। এই গেমে আপনি একটি অরিজিনাল স্টোরির মধ্য দিয়ে এগোতে থাকবেন, যেখানে আপনাকে ব্যাটম্যান হু লাভস এবং তার ডার্ক নাইটসদের হাত থেকে আর্থ প্রাইমকে বাঁচাতে নিজস্ব জাস্টিস লিগ গঠন করতে হবে। শুরুতে একটি জীর্ণ ব্যাটকেভ থেকে ধীরে ধীরে গড়ে তুলবেন একটি কার্যকর সিক্রেট বেস। আপনি একটি অ্যাপোকলিপটিক বিশ্বে ঘুরে বেড়াবেন, একদিকে রিসোর্স ম্যানেজমেন্ট ও বেস আপগ্রেড, অন্যদিকে স্কোয়াড ভিত্তিক আরপিজি যেখানে রয়েছে আইডল এলিমেন্ট। যদিও গেমটি গাচা মেকানিক্সের উপর নির্ভরশীল, তবুও কোনো টাকা খরচ না করেই আপনি মিথিক সুপারহিরো আনলক করতে পারবেন, যা আপনার দলকে পিভিই এবং পিভিপি উভয় মোডেই শক্তিশালী করে তুলবে। প্রয়োজনে আপনি একটি লিগে যোগ দিতে পারবেন এবং লিগের অন্যান্য সদস্যদের কাছ থেকে সাহায্য ও সহযোগিতা পেতে পারবেন। এছাড়াও গেমটিতে রয়েছে প্রচুর সাইড কন্টেন্ট। মার্বেল রাইভালস এটি একটি থার্ড পার্সন শুটার গেম। হিরো শুটার গেমসের সব ভালো ও আনন্দদায়ক দিকগুলোকে মার্বেল মাল্টিভার্সের সবচেয়ে শক্তিশালী যোদ্ধাদের সাথে মিশিয়ে মার্বেল রাইভালস ইতিমধ্যেই নিজেকে একটি বড় লাইভ সার্ভিস গেম হিসাবে প্রতিষ্ঠিত করেছে। আপনি ভেনম হয়ে শত্রুদের আটকে দিন কিংবা আয়রন ফিস্ট হয়ে শত্রুদের মুখ থেতলে দিন, রাইভালস অসম্ভব মজাদার। ওয়ার্ল্ড অফ ওয়ারশিপস
2015 সালে মুক্তি পাওয়া ওয়ার্ল্ড অফ ওয়ারশিপস হল সমুদ্রভিত্তিক মিলিটারি সিমুলেশন গেম। বর্তমানে গেমটিতে 600-এরও বেশি জাহাজ আছে। নেভাল ডেথম্যাচের এই গেমটি সহজ মুভমেন্ট নিয়ে শুরু হলেও এর সাবমেরিন গেম প্লেতে কৌশলগত গভীরতা রয়েছে। যুদ্ধ জাহাজের ব্যাপারে আগ্রহ থাকলে গেমটি খেলে দেখতে পারেন। রাইজ অফ কিংডমস রাইজ অফ কিংডমস একটি স্ট্র্যাটেজি সিটি বিল্ডিং গেম, যেখানে কার্টুন গ্রাফিক্স, বাস্তবসম্মত সভ্যতা, মজাদার কমব্যাট এবং ক্লাসিক সিটি বিল্ডিং মেকানিক্স একসাথে মিলেছে একটি চ্যালেঞ্জিং প্যাকেজে। তবে রাইজ অফ কিংডমস এর ইউনিক চরিত্র সংগ্রহ ব্যবস্থা এই জনরাকে নতুন মাত্রা দিয়েছে। আপনার শহর গড়ে তোলার পাশাপাশি আপনার বাসিন্দা এবং প্রতিবেশীদের হুমকি দানকারীদের বিরুদ্ধে যুদ্ধে নামুন এবং আপনার নির্বাচিত সভ্যতার ঐতিহাসিক চরিত্রগুলোকে আনলক করুন, যাদের প্রত্যেকেরই নিজস্ব ইউনিক দক্ষতা রয়েছে। নারাকা ব্লেড পয়েন্ট নারাকা ব্লেড পয়েন্ট একটি ইউনিক ব্যাটেল রয়্যাল গেম। যেখানে বেশিরভাগ ব্যাটেল রয়্যাল গেম গান প্লেতে ফোকাস করে, সেখানে নারাকা ব্লেড পয়েন্ট আপনাকে নিয়ে যাবে হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট আর চোখ ধাঁধানো মুভমেন্টের জগতে। এই গেমটি ফ্রি টু প্লে হওয়ার পর থেকে এর জনপ্রিয়তা খুব দ্রুত বেড়েছে এবং স্টিমের সর্বাধিক খেলা গেমগুলোর মধ্যে স্থান করে নিয়েছে। তাই প্রতিযোগিতামূলক ম্যাচ খুঁজে পেতে আপনার কোনো সমস্যা হবে না। স্টার ট্রেক অনলাইনে মহাকাশের শেষ প্রান্তে আপনার নেতৃত্বে একটি স্টারশিপের নিয়ন্ত্রণ নিন, বিপজ্জনক এলিয়েনদের সাথে যুদ্ধ করুন এবং একটি প্রশিক্ষিত প্যান গ্যালাক্টিক ক্রু গড়ে তুলুন। এই এমএমও গেমটি আপনাকে প্রমাণ করার সুযোগ দেবে যে আপনি কতটা বেশি দক্ষ ক্যাপ্টেন হতে পারেন। প্রতিটি কোয়েস্ট এখানে স্টার ট্রেক সিরিজের একটি এপিসোডের মতো, আর প্রতিটি মিশন সিরিজ একটি সম্পূর্ণ আর্ক। সঙ্গে রয়েছে মাঝে মাঝে কিছু ফিলার এপিসোডও। ওয়ারফ্রেম এই কো-অপ থার্ড পার্সন গেমে আপনি শক্তিশালী ওয়ারফ্রেম আর্মর পরা স্পেস নিনজাদের একটি দল গঠন করে শত্রুদের ছিন্নভিন্ন করতে পারবেন, অথবা চাইলে ডোজেতে সময় কাটাতে পারবেন। এই গেমটি এমএমও এবং অ্যাকশন গেমের উপাদানগুলোকে মিলিয়ে একটি অসাধারণ অভিজ্ঞতা তৈরি করেছে। গেমটিতে ডেপথও অনেক, আপনি চাইলেই শত শত ঘন্টা ব্যয় করতে পারবেন ওয়ারফ্রেম বিল্ড পারফেক্ট করার জন্য। পাবজি ব্যাটেল গ্রাউন্ডস পূর্বে প্লেয়ার আননোন্স ব্যাটেল গ্রাউন্ডস নামে পরিচিত ছিল। ব্যাটেল রয়্যাল জনরাকে জনপ্রিয় করে তুলেছে এই গেমটি। এক সময়ের প্রিমিয়াম টাইটেল, এই গেমটি 2017 সালে একসাথে 3 মিলিয়নেরও বেশি প্লেয়ার নিয়ে ডোটা 2 এর রেকর্ড ভেঙে দিয়েছিল। যদিও বর্তমানে এটি আগের মতো জনপ্রিয় নয়, তবুও 2022 সালে ফ্রি টু প্লে মডেলে আসার পর থেকে স্টিমে একটি বড় প্লেয়ার বেস বজায় রেখেছে। ওয়ান্স হিউম্যান এটি একটি সার্ভাইভাল হরর গেম। সেরা সার্ভাইভাল হরর গেম হওয়ার জন্য দরকার শক্তিশালী বেস বিল্ডিং মেকানিক্স, এড়িয়ে চলার মতো অসংখ্য ভয়ঙ্কর প্রাণী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্লেয়ারদের সময়ের মূল্য দেওয়া। স্টারি স্টুডিওর গেম ওয়ান্স হিউম্যান এই জেনরে নতুন মাত্রা যোগ করেছে, যদিও এটি একদম নিখুঁত নয়। একটি ভয়ঙ্কর এলিয়েন স্টারডাস্ট পৃথিবীর বাসিন্দাদের সংক্রমিত করে তাদের হিংস্র দানবীয় প্রাণীতে পরিণত করেছে। ভাগ্যক্রমে কিছু মানুষ এই স্টারডাস্টকে প্রতিরোধ করতে পেরেছে এবং এটি কাজে লাগিয়েছে নিজেদের সুবিধার জন্য। ইনফিনিটি নিকি আপনি যদি গেমিং পছন্দ করেন কিন্তু এসব মারামারি হানাহানির গেম খেলতে চান না, বরং টাইম পাস করার জন্য প্রতিযোগিতাহীন কোনো গেম খুঁজছেন, তাহলে ইনফিনিটি নিকি আপনার জন্য পারফেক্ট চয়েস। ইনফিনিটি নিকি জীবনযাপনের সৌন্দর্যকে কেন্দ্রে রেখেছে। গেমটিতে আপনি এর মূল চরিত্র নিকি হয়ে খেলবেন। বিচিত্র সব পরিবেশে আপনি আবিষ্কার করবেন হাস্যকর প্রাণী যাদের যত্ন নিতে পারবেন, পাহাড়ি ঝর্ণায় মাছ ধরতে পারবেন এবং পোকামাকড় সংগ্রহ করে স্থানীয় বন্যপ্রাণী সম্পর্কে জানতে পারবেন। ইনফিনিটি নিকিতে পোশাক গেমের একটি বড় অংশ জুড়ে আছে। এখানে আপনি বিভিন্ন ফ্যাশন অ্যাক্সেসরিজ মিক্স অ্যান্ড ম্যাচ করে নিজের স্টাইল সম্পূর্ণ করতে পারবেন। তবে কিছু দুর্লভ পোশাক পেতে আপনার ইন গেম কারেন্সি অর্জন করতে হবে। দ্য সিমস সিরিজ এই শতাব্দীর শুরু থেকেই লাইফ সিমুলেশন গেমের মাপকাঠি হয়ে আছে। সিমস 5 রিলিজের পর দ্য সিমস 4কে ফ্রি টু প্লে বানিয়ে এর বিশাল কমিউনিটিতে নতুন প্রাণ সঞ্চার করেছে। সিমস 4 এর অসাধারণ কাস্টম কন্টেন্ট টুলস এবং মডস ব্যবহার করে আপনি আপনার সিমের চেহারা থেকে শুরু করে ব্যক্তিত্ব সবকিছুই নিজের মতো করে ডিজাইন করতে পারবেন। আপনি যদি বিল্ডিং পছন্দ করেন তাহলে জমি থেকে শুরু করে পুরো বাড়ি তৈরি করতে পারেন এবং বাজেট অনুযায়ী নানান জিনিসে সাজাতে পারেন, অথবা সিমস 4 চিটস ব্যবহার করে অনায়াসে স্বপ্নের বাড়ি বানাতে পারেন। এরপর প্রতিবেশীদের সাথে পরিচিত হন, ক্যারিয়ার গড়ে তুলুন এবং শেষ পর্যন্ত একটি পরিবার শুরু করুন। জীবন, মৃত্যু এবং এর মধ্যেকার সবকিছুই সিমস 4 এর খেলার জগৎ। ফ্রি টু প্লে সংস্করণে আপনি 1 পয়সা খরচ না করে গেমটির বেসিক অভিজ্ঞতা নিতে পারেন। তবে সিমস 4 এর এক্সপেনশন প্যাকগুলো আপনার গেমিং অভিজ্ঞতাকে বহুগুণে বাড়িয়ে দেবে। যদি ফ্রি কন্টেন্টেই থাকতে চান তাহলে অসংখ্য সিমস 4 সিসি ক্রিয়েটর এবং কাস্টম কন্টেন্ট প্যাক ইনস্টল করার অপশনও আছে। কনকুইরার্স ব্লেড
এই গেমে আপনি মধ্যযুগীয় শ্রেণী থেকে একজন হিরো বেছে নেবেন এবং তার নেতৃত্বে একদল সৈন্য নিয়ে দুর্গ জয় করার যুদ্ধে নামবেন। 30 জন খেলোয়াড়ের এই যুদ্ধে থার্ড পার্সন কমব্যাট এবং টপ ডাউন ভিউয়ের মধ্যে সুইচ করতে হবে, যেখানে আপনার সৈন্যদের বিজয়ী করতে এবং বাঁচিয়ে রাখতে সঠিকভাবে সিজ ইকুইপমেন্টের ব্যবহার এবং কৌশলগত নির্দেশনা দেওয়া গুরুত্বপূর্ণ। কল অফ ডিউটি ওয়ারজোন। ওয়ারজোন কল অফ ডিউটির ব্যাটল রয়্যাল গেম। এই ফ্রি টু প্লে ব্যাটল রয়্যাল গেমটি এখন পাবজি এবং ফোর্টনাইটের সাথে প্রতিযোগিতায় নাম লিখিয়েছে। কল অফ ডিউটির গেম প্লে এবং বড় আকারের উন্মুক্ত শহরের ম্যাপের সমন্বয়ে এটি একটি বাস্তববাদী অভিজ্ঞতা দেয়, যা অন্য ব্যাটল রয়্যাল গেমে খুঁজে পাওয়া যায় না। নিয়মিত যোগ হওয়া নতুন বন্দুক এবং অন্যান্য আকর্ষণীয় আইটেমের সাথে গেমটি ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে, যা এর খেলোয়াড়দের নিয়মিত ফিরিয়ে আনে। ওভারওয়াচ 2। ব্লিজার্ড সর্বপ্রথম 2016 সালে টিম ফোর্ট্রেসকে কপি করে ওভারওয়াচ গেম লঞ্চ করে। পরে 2023 সালে ওভারওয়াচ বন্ধ করে ওভারওয়াচ 2 লঞ্চ করা হয়। ওভারওয়াচ পেইড গেম হলেও ওভারওয়াচ 2 শুরু থেকেই ফ্রি টু প্লে। টিম ফোর্ট্রেস 2 এর তুলনায় ওভারওয়াচ 2তে তুলনামূলক ভালো গ্রাফিক্স এবং বেশি হিরো আছে, তবে টিম ফোর্ট্রেস সিরিজের আইকনিক ডান্স ওভারওয়াচ সিরিজে নেই। পাথ অফ এক্সাইল। পাথ অফ এক্সাইল একটি মাস্টারপিস অ্যাকশন আরপিজি। অন্ধকার ফ্যান্টাসি জগতের শতাধিক এলাকায় আপনি আপনার বন্ধুদের সাথে অভিযানে বের হতে পারবেন, যেখানে রয়েছে অসংখ্য দানব যাদের বারবার ক্লিক করে ধ্বংস করতে হবে। পাথ অফ এক্সাইলে মাইক্রো ট্রানজ্যাকশন সিস্টেম থাকলেও এটি খুবই নমনীয় এবং গেম প্লেতে বাধা সৃষ্টি করে না। আপনি যদি হ্যাক অ্যান্ড স্ল্যাশ লুটার গেম পছন্দ করেন, তাহলে পাথ অফ এক্সাইল আপনার পছন্দ হবে। এর সিকুয়েল পাথ অফ এক্সাইল 2ও একটি অসাধারণ গেম, তবে পাথ অফ এক্সাইল 2 ফ্রি টু প্লে হিসেবে পাওয়া যাবে আর্লি অ্যাক্সেস শেষ হলে। স্টার ওয়ার্স দ্য ওল্ড রিপাবলিক। স্টার ওয়ার্স দ্য ওল্ড রিপাবলিক একটি এমএমও গেম। ধীরগতিতে শুরু হওয়ার পর এই গেমটি এখন একটি অসাধারণ এমএমওতে পরিণত হয়েছে, বিশেষ করে নাইটস অফ দ্য ফলেন এম্পায়ার এক্সপেনশনের জন্য, যা মূলত বায়োওয়্যার কর্তৃক একটি সত্যিকারের কোটের সিকুয়েল। এটি একটি দ্রুতগতির অ্যাকশন আরপিজি এবং এখন পর্যন্তকার সেরা স্টার ওয়ার্স গেমগুলোর মধ্যে একটি। ফল গাইস। ফল গাইস 80-র দশকের জনপ্রিয় জাপানিজ টিভি গেম শো টেগাসিস ক্যাসেলের আদলে তৈরি প্রতিযোগিতামূলক গেম। গেমটিতে 60 জন খেলোয়াড় নানান মিনি গেমে প্রতিযোগিতা করে, যাতে প্ল্যাটফর্মিং চ্যালেঞ্জ থেকে শুরু করে মেমোরাইজেশন পাজল সবই আছে। খেলোয়াড়দের সংখ্যা কমতে কমতে যখন শেষ 10 জনে পৌঁছায়, তখন প্রতিযোগিতা আরও উত্তপ্ত হয়ে ওঠে। ফল গাইজের ডেভেলপার মিডিয়াটনিককে এই গেমটি লঞ্চ হওয়ার পর এপিক গেমস কিনে নেয়। এর ফলে ফল গাইজে আসে বড় ধরনের পরিবর্তন, ক্রস প্ল্যাটফর্ম প্লে, ফ্রি টু প্লে মডেলের রূপান্তর এবং অন্যান্য গেম আইপির সাথে ক্রসওভার ইভেন্ট। ট্র্যাকম্যানিয়া। ট্র্যাকম্যানিয়া রেসিং জনরার গেম। আপনি যদি প্রমাণ করতে চান যে কে সেরা রেসার, তাহলে ট্র্যাকম্যানিয়া হলো সেটি প্রমাণের একটি আদর্শ ময়দান। 60 জন খেলোয়াড় একই ট্র্যাকে তাদের ল্যাপ টাইম কমানোর জন্য প্রতিযোগিতা করে, যেখানে প্রতিটি মিলিসেকেন্ড হতে পারে প্রথম ও শেষ স্থানের মধ্যেকার পার্থক্য। মূল গেমটি সম্পূর্ণ ফ্রি, তাই আপনি যদি একাধিক ক্যাম্পেইন ও কাস্টমাইজেশন অপশন না চান, তাহলে কোনো অর্থ খরচ করতে হবে না। রোবলক্স। রোবলক্স আপনাকে দেবে একই জায়গায় অসংখ্য ফ্রি গেমের অভিজ্ঞতা। রোবলক্স হলো সৃজনশীলতার এক বিশাল কেন্দ্র, যেখানে ব্লক ভিত্তিক বিল্ডের টুল ব্যবহার করে ব্যবহারকারীরা তাদের মনের মতো যে কোনো গেম বানাতে পারে। অধিকাংশ রোবলক্স গেমে প্রোমো কোড পাওয়া যায়, যা দিয়ে আপনি বিনামূল্যে ইন গেম কারেন্সি, এক্সপি বাড়ানোর সুযোগ এবং আরও অনেক কিছু পেতে পারেন। দর্শক, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। ভিডিওটি পছন্দ হলে লাইক করুন, কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে জানান। এই ভিডিওতে মোট 35টি গেম ফিচার করা হয়েছে। আশা করি যার মধ্য থেকে সবাই নিজের পছন্দের একটি গেম হলেও পাবেন। আপনার পরিচিত কারো এই ভিডিও কাজে লাগবে মনে হলে তাদের সাথে শেয়ার করুন। আজকের মতো বিদায় নিচ্ছি।